এক এক জোড়া কবুতরের দাম 50, 60, 70, 1 লাখ, 1.5 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়। আয় আয় বলে ডাক দিতেই হঠাৎ আকাশে ডানা ঝাপটানোর শব্দ আর মুহূর্তের মধ্যেই চারিদিক ভরে যায় শত শত কবুতরের ওড়াউড়িতে। কেউ নেমে আসে উঠোনে, কেউ বসে ছাদের কার্নিশে, মালিকের হাত থেকে খাবার খেয়ে আবার ডানা মেলে উড়ে যায় আকাশে। সাতক্ষীরার কলারোয়ায় ইলিশপুর গ্রামের রৌফ মোড়লের বাড়িতে প্রতিদিনই দেখা যায় এমন মনোমুগ্ধকর দৃশ্য। প্রায় 22 বছর আগে রৌফ মোড়লের চাচার কবুতরের খামার দেখে এই শখের শুরু হয় মাত্র 12 জোড়া কবুতর দিয়ে। ধীরে ধীরে যত্ন, অভিজ্ঞতা আর পরিশ্রমে সেই ছোট্ট উদ্যোগী এখন রূপ নিয়েছে বড় সফলতায়। আমার এই কবুতরগুলো আমার খুব প্রিয়। আমি ছোটোবেলায় আমার চাচার বাসায় দেখে আমি এই কবুতরগুলো শুরু করি। এখানে এসে খুলনাতে দেখে এখানে এসে শুরু করি 15-16 জোড়ার থেকে। এখন আমার খামারে কবুতর আছে 500-600 মতো, 500-600 মতন বাচ্চা টাচ্চা, বড় বাচ্চা দিয়ে। বর্তমানে তার খামারে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন জাতের প্রায় 5 শতাধিক কবুতর। প্রতিদিন সকাল সন্ধ্যায় তাদের ওড়াউড়ি আর ডাক যেন পুরো এলাকাকে মুখরিত করে তোলে। নিজ উদ্যোগে গড়ে তোলা এই খামার থেকে তিনি বিক্রি করেন বাচ্চা ও বড় কবুতর। উন্নত জাতের কিছু কবুতরের দাম লাখ টাকা পর্যন্ত হওয়ায় এলাকা জুড়েও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ফলে শুধু সাতক্ষীরা নয়, জেলার বিভিন্ন এলাকা থেকে এমনকি দূর দূরান্ত থেকেও ক্রেতারা ছুটে আসছেন তার খামারে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ভয় করে, খুব লাভজনক ওই ব্যবসা, এই পেলে পুষতে পারলে। আজকের বিক্রি করলাম ধরেন 10 জোড়া, 250 টাকা করে জোড়া বাচ্চা। যা হয় মোটামুটি আমার সংসার ভালোই চলে। আমি 7 মাইল আমতলা থেকে আসছে, এখানের কবুতর নিতে আসছিলাম। 10 জোড়া কবুতর নিয়েছে, দোকানে বিক্রয় করব কিছু টাকা। শখ থেকেই শুরু করে সেটি এখন আয়ের উৎস। ভবিষ্যতে সরকারি সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরো বড় পরিসরে কবুতরের খামার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, এমনটাই বলেন রৌফ। যদি একটু খেয়াল রাখতো পশুদের প্রতি, যে পোষে তার দিকে যদি একটু লোনের ব্যবস্থাও করতো, আমি বড় ধরনের একটা ফার্ম করে দেখাতাম যে এইটা করলে মানুষ উন্নতি হবে এবং দাঁড়াতে পারবে। রৌফের মতো উদ্যোক্তাদের নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে এই খাতকে এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছেন এই কর্মকর্তা। পরামর্শ দিয়ে কীভাবে খামারটা করতে হবে এবং কি কি সেখানে জিনিসপত্র লাগবে সেই পরামর্শ তাদেরকে আমরা দেই। রৌফের এই উদ্যোগ এখন এলাকায় অনেক তরুণের কাছেই অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। সংশ্লিষ্টদের মতে যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এই খামার ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক মডেলে পরিণত হতে পারে। এছাড়া স্বল্প খরচে দ্রুত বংশবিস্তার হওয়ায় কবুতর পালন এখন গ্রামীণ অর্থনীতির জন্য সম্ভাবনাময় একটি খাত হিসেবেও বিবেচিত হচ্ছে। নিউজ ডেস্ক, RTV।